আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। রমজান মাসের আজকে প্রায় 15তম দিন সম্ভবত। তো এই রমজান মাস উপলক্ষে আমি যাবতীয় যত ধরনের বিদ্যা ইনশাআল্লাহ আমি পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনারা উপকৃত হতে পারেন। এর মধ্যে এই রমজান মাসে আমি বিশেষ করে রুহানি চিকিৎসা শিক্ষা কোর্স নিয়ে এসেছিলাম, যা 3 দিন ফ্রি ক্লাস করানোর প্রতিশ্রুতি আপনাদের মাঝে দিয়েছিলাম। তো ইতিমধ্যে আগামীকাল রাতে গত রাতে তৃতীয় দিনের ক্লাসটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ করা হয়েছে। পরপর 3টা ক্লাস পরিপূর্ণভাবে সম্পূর্ণ করা হয়েছে। এখন বিষয়বস্তু হচ্ছে কি, রুহানি চিকিৎসা শিক্ষা কোর্সটা আসলে ছিল যে আপনি চিকিৎসা জগতের একজন সম্রাট হবেন। মূলত এই চিকিৎসার জন্য যাবতীয় জিনিস যা প্রয়োজন বা আপনার যাবতীয় যে বিষয়বস্তুগুলো সব কিছুই আলোচনা স্বরূপ কিছু বিদ্যা আমি ওখানে যারা ক্লাসে অ্যাটেন্ড ছিল তাদের জন্য উপস্থাপন করেছিলাম। তো ইতিমধ্যে সেই ক্লাস সম্পূর্ণ হয়েছে। এখন মেন কোর্স শুরু হবে। কোর্সের ফি এবং কোর্সের যাবতীয় বিষয় কিন্তু গ্রুপে আলোচনা করা হয়েছে। যদি নতুন কেউ অ্যাড হতে চান তাহলে সরাসরি গ্রুপে আপনারা জয়েন হতে পারেন, কিংবা আমাকে মেসেজ দিতে পারেন। নাম্বার এই যে দেওয়া আছে, যে আমাকে অ্যাড করেন। গ্রুপে অ্যাড করলে আপনারা গ্রুপের মধ্যে বিষয়গুলো জানতে পারবেন। এখন ওই জায়গা থেকে যারা পেমেন্ট এক কথায় কোর্স জয়েন করবে বা কোর্সটা করবে, তারা কিন্তু সেখানে টাকা পেমেন্ট করার পর তাদের জন্য আলাদা করে গ্রুপ করা হবে। আগামী শনিবার কিংবা রবিবার, আজকে যেমন বৃহস্পতিবার, শুক্র শনি রবি যেহেতু ক্লাস রানিং চলছে, তো শনিবার না হলে রবিবার থেকে ক্লাস শুরু হবে। এর মধ্যে যদি কেউ জয়েন করার ইচ্ছা হয়, আকাঙ্ক্ষা হয়, আপনারা ওখানে বিস্তারিত জেনে জয়েন্ট হতে পারবেন। কথা বোঝা গেল? ব্যক্তিগতভাবে শিক্ষা নিতে গেলে অনেক সময় কোর্স খরচা বেশি পড়ে যায়, আর গ্রুপ আকারে করলে কিছুটা হলেও খরচ কম পড়ে। কথা বোঝা গেল? তো যাই হোক, এই ছিল আমার রুহানি চিকিৎসালয় রুহানি চিকিৎসা শিক্ষা কোর্সের বিষয়। এবার চলে আসি আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসছি, সেটা হচ্ছে সূরা নিসা। এই সূরা নিসার আমল ও তদবির। এই যে দেখছেন, সরাসরি নকশাটা দেখতে পাচ্ছেন, আশা করি আপনাদেরকে আমি একটু স্পষ্ট করে দেখাই। এটা হাতে লেখা। তো নকশাটাতে হয়তো আশা করি আমি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। তো সূরা নিসার এই নকশা এবং এর আমল আর তদবির মূলত এই যে তাবিজটাকেই উল্লেখ করা হয়, আর আমলটা হচ্ছে সূরা নিসা ওর কিছু অংশ। এখন সূরা নিসা কত রকমের ভাবে কাজ করবে, মূলত 3 রকমের কাজ আমি আপনাদের মাঝে উল্লেখ করব। তার আগে আমাদের জানতে হবে যে সূরা নিসা, এই নিসা কথাটার অর্থ হচ্ছে কি। ঠিক আছে, তো চলুন আপনাদের মাঝে আলোচনা শুরু করি এবং বিদ্যাটা আপনাদের মাঝে আমি উপহার হিসাবে দেই। নিজ দায়িত্বে কাজ করবেন। আপনাদের ব্যক্তিগত গুরুর কাছে আপনারা অনুমতি নিয়ে নেবেন। শিক্ষা ব্যতীত আমি কাউকে বিশেষ অনুমতি দিতে পারি না, তবে সকলের জন্য দোয়া কামনা করি যাতে আপনারা সফলতা অর্জন করেন। তাহলে আর অনুমতির কোনো বিষয় আমার কাছে মেসেজ দেওয়ার বা জানার কোনো প্রয়োজন থাকলো না। কথা বোঝা গেল? তো শুরু করার আগে বিষয়টা বলে ফেলি, যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে বিশেষভাবে সকল ধরনের বিদ্যা, তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছরা, বিশেষ আমল, দোয়া, কালাম, এই রকম রিলেটিভ যাবতীয় বিদ্যা আমি আপনাদের মাঝে দিয়ে থাকি বা নিয়ে আসছি। এতদিন পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে যারা যুক্ত আছে তারা দেখেছে। কথা বোঝা গেল? তো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি একটু সময় নিয়ে ভিডিও করি। সময় বলতে সারাদিন যে ব্যয় করতে হয় এমন না, 5 থেকে 10 মিনিট সর্বোচ্চ, হতে পারে অনেক সময় 15-16 মিনিটও হয়ে গেছে।
তবে 15-16 মিনিট যে আপনাদের মাঝে আমি কথা বলি, কথাগুলো যে ফালতু কথা বিষয়টা এমন না, আপনাদের সামনে আগাতে সাহায্য করবে এরকম কথাই কিন্তু আমি বলি। কথা বোঝা গেল? তো এর বাইরে যদি কোনো কথা আমি বলি তখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ আপনি শুধু শুধু টাইম পাসের গল্প করছেন এখানে। আচ্ছা, তাইলে বোঝা গেল কি যে আপনাদের একটু কথাগুলো শোনারও প্রয়োজন আছে। সূরা নিসা, নিসা কথার অর্থ হচ্ছে ইন্নান নাসা। বাংলাতে আমরা নিশা উল্লেখ করি, কিন্তু ওটা নেশা, মানে ওটা আরবিতে একটু টান দিয়ে পড়তে হয়। যেমন বলা হয়েছে যে ইন্নান নাসা, নেশা মানে নারী। কথা বোঝা গেল? নেশা মানে নারী, আর নারীর অপর একটা বিষয় দাঁড়ায়, সেটা হচ্ছে ফিতনা। ফিতনা বুঝেন? মানে নারী হচ্ছে এমন একটা মানে প্রাণী যে একজনের জন্য কল্যাণকর আর বাকি সকলের জন্য কি ধ্বংসের একটা মানে বস্তু। বুঝা গেল? এই নারীর পাকড়াও মানে একটা কথা বলা হয়েছে যে जो भी आया इस औरत के चक्कर में वो घर बार सब खो दिया इस दुनिया के মানে দরওয়াজে মে। তো এটাই হচ্ছে একটা কথা। মূলত এই এই সূরা নিসার এই যে আমলটা, এর মধ্যে খাস উল্লেখিত যে বিষয়টা পাবেন সেটা হচ্ছে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী দুজনের যে কোনো একজন হতে পারে, বা দুজনেই অনেক সময় হয়ে গেলে, দুজনেই যদি হয়ে যায় তাহলে তো এটা ঠিক করা সম্ভব না। যে কোনো একজন হতে পারে যে অন্যদিকে আসক্ত। কথা বোঝা গেল? কিংবা অন্যদিকে আসক্ত না হলেও আপনার দিকে সে খেয়াল ধ্যান করে না, আপনাকে গুরুত্ব দেয় না, আপনাকে মূল্যায়ন করে না, আপনার থাকা না থাকা নিয়ে তার কোনো যায়ও না আসেও না। কথা বোঝা গেল? তখন আপনাদের প্রয়োজন পড়বে কি তদবির করার। একটা জিনিস মাথায় রাখবেন, যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না সেখানে আধ্যাত্মিক ক্ষমতা পৌঁছে যায়। কথা বুঝতে পারলেন? তো বিষয়টা আশা করি বুঝতে পারলেন। তো এবার চলুন, এর মূল কাজটাই হচ্ছে আপনার সম্পর্ককে জোড়া লাগানো। একটা আয়াত উল্লেখ আছে, হুন্না লেবাসুল্লাহ কুম আন্তুম লেবাসুল্লাহ হুন্না। এর বাংলা মানে হচ্ছে কি যে স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। এই সম্পর্কটা রক্তের না, এটা সম্পর্ক হয় ভালোবাসার, মধুর। সৃষ্টিকর্তা এমনভাবেই স্বামী স্ত্রীর সম্পর্কটাকে বানিয়েছে। তো এই জায়গায় অনেক রকম বিষয় আছে, আমি সেই জায়গায় যাচ্ছি না। তো এখানে যে জিনিসটা উল্লেখ করা হয়েছে যে নিশার ক্ষেত্রে, যে আপনার কাপড় যদি আপনার কাছ থেকে খুলে যায় বা আপনি নিজেই খুলে রাখেন, হতে পারে আপনার কিন্তু মান সম্মান ইজ্জত বলে কিছু থাকবে না। কথা বোঝা গেল? তো আপনাদের বোঝানোর স্বার্থে আমি 2-4টা কথা বলে ফেলি। এবার চলুন মেন জায়গায় এগিয়ে যাওয়া যাক। আপনাদের মাঝে আমি একটা বিষয় আগে দেখিয়ে দিই। নকশার শেষে একটা বিষয় লেখা ভুলে গেছি আমি লিখে দেখাচ্ছি, আপনারা দেখেন। এটা কিন্তু আমি লিখে দিলাম, নিচে নাম লিখতে হবে। কথা বুঝতে পারলেন? বিষয়টা হচ্ছে কি যে এই কাজ করতে হবে আপনাদের ওই সব মুহূর্তে, যেসব মুহূর্তগুলো আপনাদের আমি বললাম। কীরকমভাবে করবেন এবার শুনুন। এই নকশাটা আপনাদের লিখতে হবে মেশক জাফরান কালি দিয়ে। কথা কি বুঝতে পারলেন? মেশক জাফরান কালি দিয়ে লিখতে হবে। এর 3টা নিয়ম আছে, যেটা বললাম প্রথমেই। একটা নিয়ম হচ্ছে আপনি তাবিজ আকারে ব্যবহার করার, একটা আছে খাওয়ানোর, আর একটা হচ্ছে কি ঝুলানোর মতো। ঝুলানো বলতে গাছে ঝুলাতে হবে না, এটা আপনার রেখে দিতে হবে টাঙিয়ে কোনো এক জায়গায়।
তো চলুন 3টা নিয়মে আপনাদের মাঝে আমি একটু এক্সপ্লেন করে দেই, না হলে আপনারা বুঝতে পারবেন না। আমি একটু আস্তে আস্তে কথা বললে আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি মানে বলতে বলতে হয়তো ক্লান্ত হয়ে গেছি। এবার শুনেন, কথা হচ্ছে এই নকশা আপনাদের জাফরান কালি দিয়ে লিখতে হবে। নাম এবং মায়ের নাম লিখতে হবে। স্ত্রীর ক্ষেত্রে ছেলে হলে বিন হবে, আর বাবার নাম লিখতে হবে। এখানে একটা সারাংশ একটা বিষয় লেখা হয় যেটা সম্পূর্ণরূপে মহব্বতের দিকে ইঙ্গিত করে। তবে এই নকশা দিয়ে কখনো কেউ বিচ্ছেদ কাজের চিন্তাভাবনা কল্পনাও করবেন না, না হলে আপনারা মানে এহকুল মানে আপনার যে কাজের জন্য করছেন সেই কাজ আর আপনাদের পক্ষে করাটা সম্ভব হবে না, বিচ্ছেদও হবে না আর মিলানোও পারবেন না। বুঝতে পারলেন? এর জন্য কি করতে হবে, এটা আপনার লিখতে হবে জাফরান কালি দিয়ে ভোজপত্রের উপর লিখে আপনার এটা যে স্ত্রী যেইখানে ঘুমায় সেই শয়ন বালিশে কিংবা খাটের নিচে রাখতে পারেন। একটা স্টেপ। 2 নম্বর স্টেপ, এটা চীনামাটির বর্তনে লিখলেন, নাম সে ওটা ধুয়ে পান করালেন, আপনার কাজ হয়ে গেল। কথা বোঝা গেছে? আর 3 নম্বর যে পয়েন্টটা বললাম, আপনি এটা লিখে নিজের হাতে তাবিজ আকারে ধারণ করতে পারেন, যাতে আপনার স্ত্রী আপনার দিকে আকৃষ্ট থাকে বা আপনার স্বামী। তাবিজটা বানানোর একটা খাস নিয়ম আছে, তার জন্য ডিএনএর প্রয়োজন হয়। ডিএনএ বলতে গেলে কি, যার উপর করবেন আপনার স্ত্রী তার ব্যবহৃত কাপড়। তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো আর এর বেশি আর কথা বাড়াচ্ছি না, আমলটা এই পর্যন্ত। প্রয়োজনে যোগাযোগ করবেন, আমি সম্পূর্ণরূপে দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকবেন। আমার ব্যক্তিগত একটু সমস্যার কারণে আমি ভিডিওটা এখানে স্টপ করছি। আশা করি নিয়ম সম্পূর্ণ বুঝে গেছেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।